আপনার কি প্রবলেম ছিল জানুয়ারিতে? জানুয়ারি ক্লায়েন্ট আমার প্রবলেম ছিল মানে ম্যাসিভ হেয়ার ফল হতো আর ম্যাসিভ হেয়ার ফলটা মানুষ ভাবতে পারবে না যে কি পরিমাণে, একটু পরিমাণটা বলো যে কি। পরিমাণটা বলাই যাবে না, এত পরিমাণ। ও যখন আসছে মনে হচ্ছে ওর মাথার মধ্যে চুলগুলো আলগা করে লাগানো, তাই না? একদম। আর প্রচুর অয়েলি স্ক্যাল্প ছিল, আর এই দুটো সাইড একটু ফাঁকা ছিল, এখন অনেকটা হয়েছে, ভরে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট অনেক হেয়ার হয়েছে। আর হেয়ার ফলটা আগের থেকে কমেছে একটু বলে আমি আবার এলাম। আর যে পরিমাণে হেয়ার ফল হচ্ছে ওটা হেয়ার ফল হচ্ছে না, সেই পরিমাণটা হচ্ছে কমে গেছে হেয়ার ফল। এখন কয়টা হয়? এখন হয় ন্যাচারাল মানে 5টা 6টা, এখন একটু হচ্ছে। কিন্তু স্ক্যাল্পে যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়েছে তাতে তুমি রেজাল্ট পেয়েছো? একদম। কতটা রেজাল্ট ভালো পেয়েছো? খুবই ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য আবার আসা। স্যাটিসফাইড তো? একদম। আমার কলকাতার ক্লায়েন্ট জানুয়ারিতে এসেছিলে না? হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কত সুন্দর ম্যানেজেবল লুকটা আছে। আর এটার জন্য কিছু করতে হয় এক্সট্রা করে কোনো কিছু? না না, এরকমই থাকে। নরমাল প্রোডাক্ট ইউজ করতে বলেছিলেন সেরকমই করছি, এরকম। তাতে চুলটা সুন্দর আছে না? একদম ম্যানেজেবল। একদম। থ্যাংক ইউ। তো ম্যাডামের কাছে প্রোডাক্ট নিচ্ছি, আমি বাটানগর মহেশতলা বাটানগর থেকে আসছি। তো 1.5 বছর আগে প্রোডাক্ট নিতে আমার ভালো ছিল, তারপরেও ম্যাডামের কাছে এসে প্রথমে কি প্রবলেম ছিল? প্রথমে আমার যখন আমার সাথে যোগাযোগ করেছিলে? হেয়ার ফল হতো আর স্কিন অয়েলি স্কিন ছিল, খুব ড্যান্ড্রাফ ছিল মাথা ভর্তি, চুল অটোমেটিক টানছি, চুল সব পড়ে যাচ্ছে, চাকা চাকা ড্যান্ড্রাফ ছিল। হ্যাঁ। তো ম্যাডামের সাথে ফোনে যোগাযোগ করে ফিলিং করতে এখন ভালো আছি। আবার 1.5 বছর পরে আবার এসেছি, আবার ফিলিং করেছি, তো এখন খুবই হ্যাপি আছি, খুব খুশি। আর যে ফাঁকা জায়গাটা ছিল সেটা ভরে গেছে? ভরে গিয়েছে। কতটা ফাঁকা ছিল? চুল অনেক উঠেছে। কতটা ফাঁকা ছিল কিন্তু এখন তোমরা দেখে কিন্তু কেউ আইডিয়াও করতে পারছো না। হয়তো তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে একটুখানি চুল কম, না এখানে মনে হচ্ছে যে একটুখানি হয়তো সামনের দিকটা একটু কম। আস্তে আস্তে চুল অনেক গজাচ্ছে, ছোট ছোট চুল হেয়ার ফল। কিন্তু এইটা কিন্তু অস্বাভাবিক ফাঁকা ছিল হেয়ারটা, সামনের দিকটা রীতিমতন। যখন উত্তরপাড়া না সরি যখন তুমি রুবিতে গেছিলে মনে আছে, তখন পুরো ফাঁকা ছিল সামনেটায় একদম। যখন ফিলিং করার পরেই অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসছে, অনেক আয়ত্তের মধ্যে চলে এসে তারপর আবার ম্যাডামের কাছে এসেছি, আবার করলাম, খুব খুশি, আশা করি আরো ভালো হবে। থ্যাংক ইউ। এখন আর তো লজ্জা লাগে না বাইরে বেরোতে যে না ফাঁকা লাগছে যেটা আগে লজ্জা লাগতো, আগে হতো। উনি আমাকে এটা প্রথমে বলছিল, আমার চুলই নেই, মানে একদম হোপলেস ছিল, এই চুলই নেই আর কি আমি করব। আর লম্বাও হয়েছে, আমার কি হবে, চুলটা অনেক লং হয়েছে, মনে আছে তো? হ্যাঁ। ওই ঘরে বলেছিল আমার কি হবে, আমার তো চুলই নেই, আমি আর কি স্টাইল করব। ফোনে দেখেছি, সকলের ইচ্ছা হয়েছে, মনে শান্তি মিটেছে। স্যাটিসফাইড তো? হ্যাঁ, হ্যাপি, খুব হ্যাপি। থ্যাংক ইউ। হ্যাঁ, হুগলি শ্রীরামপুর। আচ্ছা। তো চুলে প্রচুর প্রবলেম, প্রচন্ড প্রবলেম, জানি না কি প্রবলেম। মানে কথা, স্কাল্প তো একদম ফাঁকা হয়ে যাচ্ছিল, কি করে দিন ধরেই সমস্যা। কি করে হয়েছে সেটা একটু শেয়ার করো, যাতে তোমার মতন ভুলটা 8-10টা মানুষ না করে। যাওয়ার সময় আমি মাথায় খোপা করে দিয়েছিল, স্প্রে করেছিল, সেইটা আমি রেখে দিয়েছিলাম, 2-3 দিন রেখে দিয়েছিলাম, শ্যাম্পু করিনি। আর ওটার পর থেকে এত চুল উঠছিল, এত। তো তারপরে আমি ডক্টর দেখিয়েছিলাম, সেখানে চুলটা ওঠা কমেছিল, কিন্তু কোনো রেজাল্ট আমি পাইনি, কারণ ওঠাটা কমেছিল, কিন্তু আমার প্রচুর স্ক্যাল্পের এই জায়গাগুলো কেন জানি না ফাঁকা, মানে কোনো গ্রোথ নেই। আজকে তো ছবি তুলে রাখলাম, যেগুলো যেগুলো বলে দিলাম সেগুলো ইউজ করবে, আর যা যা তারপরেও যেগুলো যেগুলো বলে দিলাম সেগুলো মেনটেনে রাখবে ধীরে 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 ধীরে। বলবো দিব আমি মেদিনীপুর থেকে। মেদিনীপুর? হ্যাঁ। থাকো চেন্নাইতে? থাকি চেন্নাইতে। আর রিগ্রোথ হচ্ছে না, হেয়ার ফল হয়, হেয়ার ব্যাগেজ, মানে সব প্রবলেমই আছে। হেয়ার অয়েলি, স্ক্যাল্পটা খুব অয়েলি। হ্যাঁ, স্ক্যাল্প অয়েলি। চেন্নাইতে অনেক বছর ধরে আছো? থেকে যোগাযোগ, এত দূর থেকে কত কমিউনিকেশন, এই জন্য আমরা বুকিং নিই, সুবিধা হলো না? হ্যাঁ সুবিধা হলো। বুকিং নিয়ে তুমিও জানছো আমি এখন এখানে আছি, তোমারও এখানে শিলিগুড়ি যাওয়াটা একটু কষ্টকর ছিল। শিলিগুড়ি হলে হতোই না। এই জন্য বুকিংটা কেন বুকিং এই জন্যই। দেখো উনি ব্যাঙ্গালোর থেকে আসছে, উনি যদি না জানতো যে আমি এখানে আছি, বা তুমি যদি না জানতে বুকিং না করতে, আসতেই পারতাম না। এখানে আছে তো অনেক সুবিধা হয়েছে, এই জন্য বুকিং না হলে পরে কি উনি আসলে দেখা গেল আমি নেই, ফিরে চলে গেল, হ্যাঁ কি লাভটা হতো? আবার তুমি আসলে আমি থাকলাম না, আমি থাকলাম তুমি আসলে না, তাতেও হবে না, তাই না? এই জন্য বুকিং। তোমরা যে বলো না বুকিং করে যেতে হবে, বুকিং না করলে হবে না, এই কারণে বুকিং। দেখো ব্যাঙ্গালোর থেকে যে চেন্নাই থেকে যে এসছে,
সবকিছু ব্যালেন্স করে চলতে হবে, ট্রেনের টাইমিংস, আবার মেদিনীপুর এখানেও তো ছাড়তে হবে, তাই না? আজকেও তো অনেক দূর ছাড়তে হবে, তাড়াতাড়ি। থ্যাংক ইউ গো। এইখানে তো হাজার একটা প্রবলেম, একটু শেয়ার করো তোমার প্রবলেম কি কি? মানে ওই পুরো চুলটা একদম বিগড় গেছে। কি করে হয়েছে বলো? 1.5 মাস আগে বোটক্স করেছিলাম, সেখান থেকে পুরো চুল 1.5 মাস আগে, ভাবো, তো একদম পুরো বিগড়ে গেছে। আর চলতে ফিরতে আমার চুল পড়ে যায়, ভেঙে যাচ্ছে হেয়ার গুলো। একদম পুরো হেয়ার মানে কিছু নেই। আমার যাও এখন আছে, তার আরো অনেক ছিল। তো দিদির কাছে এসছি মানে আমি কনফিডেন্স ঠিক হবে। ওনার ধরলে ধরলে কেটে 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 পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা। এখন আস্তে 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 আস্তে, আজকে আমি লেন্থে কিছুই করলাম না, জাস্ট একটু কালার গুলোকে রিপেয়ার করলাম, স্ক্যাল্পটাকে ক্লিন করলাম, কিন্তু করতে হবে আমার সময় দিতে। আজকে আমি লেন্থে কিছুই করলাম না, জাস্ট একটু কালার গুলোকে রিপেয়ার করলাম, স্ক্যাল্পটাকে ক্লিন করলাম, কিন্তু করতে হবে আমার সময় দিতে হবে। এত সামনে স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর চুলটা তো ফুলেই থাকে সব সময়। কেমন লাগে চুলটা এরকম ফুলে থাকলে? মোটেই ভালো না। আমি বাঁশবেড়িয়া থেকে আসছি, ব্যান্ডেল বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া, বাঁশবেড়িয়া দূর দূর, সময় বেরিয়েছি। 7টা। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। মানে কত কষ্ট ভাবো তো, 7টার সময় বের হয়ে তারপরে। কিন্তু ওর প্রবলেমটাও অনেকখানি, ও যখন প্রথমে আমাকে দেখালো যে ওর এই প্রবলেমটা আছে, আমার মেনলি স্ক্যাল্পটা এই দিকটা খালি হয়ে গেছে, এই দিকটা মানে Hair এখনো line-টা একটু, recede করছে। হ্যাঁ হ্যাঁ, আর কপালটা তো বড় হয়ে চলেছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ওটাই মেন প্রবলেম। থ্যাংক ইউ। নেক্সট টাইম লেনটা নেক্সট টাইম